রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনা করা। এই আবু তালিবের বডিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ লাগেনি এমন জায়গা মনে হয় খুঁজে পাওয়া মুশকিল হবে। কিন্তু মানুষ তো আর পায়, হয়তো কোনো সময় অকেশনে লেগে যায় পায়, তাই বলে পা দিয়ে মানুষকে জড়িয়ে ধরে না, পা দিয়ে মানুষকে আপ্যায়ন করে না, হাত দিয়ে জড়িয়ে ধরে বুকে, তাকে কোলে নেয়, চুম্বন করে, মাথায় তোলে, ঘাড়ে তোলে, পিঠে করে নেয়, বিভিন্ন জায়গায় শরীরে অন্যান্য অংশে লাগে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবচেয়ে হালকা আযাব হবে আমার চাচা আবু তালিবের মাত্র 2 জোড়া জুতো, 1 জোড়া জুতো তাকে পরিয়ে দেওয়া হবে, 2 পায়ে 2টা জুতো, যা হাঁটু পর্যন্ত থাকবে, মাথার একেবারে মগজ থেকে পা পর্যন্ত এভাবে টকবক করে ফুটতে থাকবে। আর ওখান থেকে সমস্ত হাড়ের গাছ থেকে গোশতগুলো সব খসে খসে পড়তে থাকবে, আবার গোশত জন্ম হবে, আবার খসে পড়তে থাকবে। সবচেয়ে হালকা আযাব। কত কঠিনতম অবস্থা চিন্তা করতে হবে। এটা এই জন্যে হাসরের ময়দানকে কোরআন মজিদে বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে। ইয়াউমুন নাদামা, ইয়াউমুন নাদামা, ইয়াউমুল হাসরা। ইয়াউমুন নাদামা লজ্জিত হওয়ার দিন। হাসরের ময়দানে এই পৃথিবীতে সে মাথা উঁচু করে বেরিয়েছে, অত্যন্ত সম্মানের আসনে ছিল, কিন্তু ওই জায়গা হাসরের ময়দানে সে তার সমস্ত গোপনীয় পাপ অন্যায়গুলো আল্লাহ মাফ না করলে যখন প্রকাশ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এবং হাসরবাসীর সামনে, সে লজ্জিত হবে এবং তাকে ধাক্কা মেরে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইয়াউমুল হাসরা মানে হচ্ছে আফসোসের দিন। আফসোসের দিন। আমরা পৃথিবীতে যদি ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, আমি যদি মাটি হতে পারতাম, তাহলে আমাকে এই শাস্তির সম্মুখীন হতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে এইভাবে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতো না। এইভাবে সে আফসোস করতে থাকবে, লজ্জিত হবে আর আফসোস করবে আল্লাহ রাব্বুল আলামিনের। ইয়াউমুত তাগাবুন, এই শব্দকে পুঁজি করে একটা সূরার নামও আছে তাগাবুন, হার জিতের সূরা। হার জিতের সূরা। তাগাবুন মানে কি? হেরে যাওয়া, জিতে যাওয়া। আজকে আপনার আমার শরীরে অনেক শক্তি আছে, গরিব মানুষগুলো আমাদের সাথে পেরিয়ে ওঠে না, আমাদের সাথে পেরিয়ে ওঠে না। আজকে তারা পরাজিত হচ্ছে। আমাদের কাছে র্যাব বাহিনী, পুলিশ বাহিনী ইত্যাদি অনেক কিছু, একেবারে অনেক দাপটের সাথে আমরা জিতে যেয়ে আমরা কাজ চালিয়ে গিয়েছি। কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে ওই আয়না ঘরের অধিবাসীরা, ওই ফাঁসির আসামিরা শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাতের দিকে চলে যাচ্ছে। প্রতিযোগিতায় হারলো কারা আর জিতলো কারা? এই প্রতিযোগিতায় কারা জিতেছে আর কারা হেরেছে, এর নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। প্রকৃতপক্ষে জিতবে তারাই, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হবে, পারমিশন দেওয়া হবে, ফাকাদ ফাজ, সেই জিতে গেল, সেই সফলতা অর্জন করবে। সাফল্যের চাবিকাঠি হচ্ছে জান্নাত পাওয়া, আল্লাহর দিদার পাওয়া। এছাড়া আর কোনো উপায় নাই, কোনো উপায় নেই। সবচেয়ে হালকা, সবচেয়ে হালকা হিসাব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমাকে হালকা করে নাও, আমার হিসাবটা হালকা করে নাও। অর্থাৎ এটা রাসূল বলেননি যে হে আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দাও। কি দোয়া করেছেন? তাহলে কি বিচার নিশ্চিত হবে? হিসাব অবশ্যই হবে, সবাই হিসাবের সম্মুখীন হবে, কারোর হালকা, কারোর কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দাঁড়া, সে ধ্বংস হয়ে যাবে। দাঁড়া, হিসাব দিতে হবে, সে ধ্বংস হয়ে যাবে, তার হিসাব দেওয়ার কোনো সুযোগ নাই। এমনকি একেবারে পাপ মুক্ত নিষ্কলুষ চরিত্রের মানুষ, তাকেও যদি
বলে যে হিসাব দাও, কেউ হিসাব দিতে কষ্টকর হবে। তারপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, হে ঈসা, তুমি কি করছিলে? তুমি কি করছিলে? দাওয়াতের কাজ কি তুমি করো নাই? তোমার বান্দাদের, তোমার এই উম্মতদেরকে কি তুমি বলেছিলে যে আমি আল্লাহর পুত্র আর আমার মা হচ্ছে আল্লাহর স্ত্রী, আমরা তিনজন মিলে দুনিয়া শাসন করি? লা তাকুলু সালিসুন সালাসা, বরং তুমি কি বলেছিলে যে আমি তিনজনের একজন, এই রকম তোমরা আমাকে বানিয়ে নিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের একজন। কয়জনের একজন? তিনজন। কেরা কেরা? মারিয়াম, ঈসা আর আল্লাহ। ঈসা হচ্ছে মরিয়মের স্বামী, আল্লাহ হচ্ছেন মরিয়মের স্বামী, আল্লাহ এই মরিয়ম স্ত্রী, আর ঈসা ছেলে। এই স্বামী স্ত্রী আর ছেলে মিলে দুনিয়া চালায়। আর মজার ব্যাপার হলো এই, খ্রিস্টান জগৎ কিয়ামত পর্যন্ত, ওই যে ঈসা আলাইহিস সালাম আসা থেকে কিয়ামত পর্যন্ত যত খ্রিস্টান আছে তাদের পাপ সব মাথায় করে নিয়ে এক ঈসা সব মাথায় করে নিয়ে ফাঁসিতে ওই ওই যে শুলে চড়ে সব করে পাপ নিজে নিজে নিয়ে গেছে। তার উম্মতের কোনো পাপ নাই। তারা ঘেরা ভেঙে পাড়াবাসী দিলেও, ইসরায়েলে হত্যার পরে হত্যা, শিশু হত্যা, ধর্ষণ যাই করুক, গোটা পৃথিবীর বুকে খ্রিস্টানরা এমন অপরাধ নাই যা করছে না। গণতন্ত্র উদ্ধারের নামে আফগানিস্তানে হত্যাযজ্ঞ চালালো, ইরাকে হত্যাযজ্ঞ চালালো, ওই আলজেরিয়ায় হত্যাযজ্ঞ চালালো। এমনি করে কোন জায়গায় না চালায়নি তারা? সমস্ত জায়গায়। কুয়েত দখলের নাম করে ইরাকটাকে ধ্বংস করলো। সাদ্দামকে যে অপরাধ, কথিত অপরাধে হত্যা করা হয়েছে, সেই অপরাধে হয়তো সে অপরাধী ছিল না, এমন একটা অবস্থা সে তৈরি করেছে গোটা পৃথিবীতে। তাদের হিসাব অনুযায়ী এতে কোনো পাপ নাই, কারণ ঈসা তাদের পিতা, ঈসা মসিহ সব পাপগুলো মাথায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। কেন তারা অপরাধী হয়? এই কারণে তারা অপরাধী হয়। এই যে তাদের পোপ কয়েকদিন আগে মারা গেল, এখন চলতেছে শোক দিবস গোটা দেশে, রাষ্ট্রীয় শোক। 3 দিন শনিবার পর্যন্ত পতাকা অর্ধনমিত করে রাখতে হবে সেই পোপের জন্য। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে বলবেন, তুমি কি এই দাওয়াত দিছিলে? ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি যদি এটা বলে থাকি ফাকাদ আলিমতা, তুমি তো এটা জানবে, যা করেছি তোমার সামনেই করেছি, আমার সাক্ষী তুমি। তুমি যদি বলো আমি করেছি তো আমি করেছি, যদি বলো করিনি তাহলে তো বেঁচে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন যে আমি যখন বেঁচে ছিলাম আমি তাদের যে দাওয়াত দিয়েছি তা তুমি জানো। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন তুমি আমাকে তাদের ভেতর থেকে উঠিয়ে নিয়েছো, কুনতা আনতার রাকিবা আলাইহিম, তুমি তাদের সংরক্ষক ছিলে। আমি তো তখন বেঁচে ছিলাম না পৃথিবীতে, আমি তো তাদের সামনে ছিলাম না, তুমি আমাকে উঠিয়ে নিয়েছো। চতুর্থ আকাশে তিনি এখন, দ্বিতীয় আকাশে তিনি এখন অবস্থান করছেন। কিন্তু আজিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তারপরেও আমি বলি এই গোমরাহ জাতি, এই পথভ্রষ্ট জাতি, যাদেরকে আল্লাহ কোরআন মজিদে বলেছেন দাল্লিন। সূরা ফাতিহায় আমরা কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগদুব হচ্ছে ইহুদি আর দাল্লিন হচ্ছে খ্রিস্টান, পথভ্রষ্ট। তুমি যাদেরকে বলেছো দাল্লিন, কোটি কোটি মুসলমান সালাতের মধ্যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সেই সূরা ফাতিহা পড়তে যেই কি দাল্লিন বলে। এই জাতির জন্য, এই পথভ্রষ্ট জাতির জন্য তাদের নবী বলছেন ইনতু আজিবহুম, তাদের ভ্রষ্টতার কারণে যদি তাদেরকে তুমি আযাব দাও, তাহলে আযাব দেবা কার? ফাইন্নাহুম ইবাদ, তাদেরকে তো তুমি সৃষ্টি করেছো, তারা তো তোমার বান্দা, তোমার গোলাম। ফাইন তাগফির লাহুম, যদি তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে এমন কোন শক্তি কারো নাই
যে তোমার কাছে জিজ্ঞাসা করে এই মাগদুব, এই দাল্লিন জাতিকে, এই ভ্রষ্ট পথভ্রষ্ট জাতিকে, এই গোমরাহ জাতিকে তুমি কেন ক্ষমা করলে? এটা বলার কেউ নাই। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করলেন তখন তিনি কাঁদলেন, অঝরে কান্না কাটা শুরু করলেন যে একজন নবী তার ভ্রষ্ট জাতির জন্যে, পথভ্রষ্ট উম্মতের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে কিভাবে বলবেন তা বলে দিয়েছে। সে তিনি কোথায় আর আমরা কোথায়? কান্নায় চোখের পানি যখন তিনি ছেড়ে দিয়ে কাঁদছেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চলে আসলেন। আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আমার উম্মত কোথায় আর ঈসার উম্মত কোথায়, আমি কোথায় আর ঈসা কোথায়, এই আমার এই উম্মতের উপায় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, আমার হাবিবকে সুসংবাদ শুনিয়ে দিন যে আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করব। আপনি যত সময় খুশি না হবেন, আপনার উম্মতের চিন্তা ভাবনা আপনিই করবেন। যত সময় আপনার মন খুশি না হয়ে যাবে, আপনার উম্মতকে আমি তত সময় মাফ করতেই থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনটা যদি সম্ভব হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উম্মতের বিচার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমান, আমি রহিম, আপনি তা নন। আমি আপনার উম্মতের ব্যাপারে যে সিদ্ধান্ত নিতে পারি আপনার দিকে তাকিয়ে, আপনি নিজের সিদ্ধান্ত নিজের উম্মতের ব্যাপারে, গুনাহগার উম্মতের ব্যাপারে আপনি সেই সিদ্ধান্ত নিতে পারবেন না। এই জন্যে আমি রহমান এবং রহিমের বহিঃপ্রকাশ হিসাবে আপনাকে খুশি করার জন্যে, আপনার কল্যাণে, আপনার ভালোর জন্যেই আমি আপনার কাছে এই দায়িত্ব বিচারের, আপনার উম্মতের বিচারের দায়িত্ব আপনার উপরে দিচ্ছি না, এটা আমার কাছে রাখছি, আর সুপারিশ করার দায়িত্ব আপনার কাছে দিচ্ছি। যেন আপনি বলতে পারেন, কাকে আযাব দিবেন? সে তো উম্মত, সে তো তোমার বান্দা। এই সময় আসছিল এই পৃথিবীতে যেই সময় আমি ছিলাম না, যে সময় পৃথিবীতে নবী ছিল না, ওলামায়ে কেরাম দিকভ্রান্ত ছিল, উদ্ভ্রান্ত ছিল, শতধা বিভক্ত ছিল। ওলামায়ে কেরামের মতনৈক্যের জ্বালায় উম্মত কোন দিকে যাবে তা দিশেহারা হয়ে গিয়েছিল। সেই সময় যদি তারা তাওহীদের উপরে মৃত্যুবরণ করে থাকে, এটাই তো অনেক, তুমি তাকে মাফ করে দাও, এই কথাটা বলার সুযোগ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিচার করলে করতে পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। শাফাআতে কুবরা থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের কৃতকর্মের হিসাবের জন্য অত্যন্ত বিজ্ঞান সম্মত যৌক্তিকভাবে একটা হাসর দরকার, একটা পুনরুত্থান দিবস দরকার, যেই দিবসে বিচার প্রক্রিয়ার মাধ্যমে যথাযথভাবে অপরাধীকে শনাক্ত করে অপরাধের শাস্তি নিশ্চিত করা যায়, এবং যারা অপরাধী নয় তাদেরকে জাররা জাররা হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন তার যাজা দিয়ে জান্নাতে দিতে পারে। এমনটা যেন হয়। আমরা যারা এখন অভিভাবক, তাদের কি দায়িত্ব? সূরা লোকমানের মধ্যে হযরত লুকমান তার সন্তানকে ওসিয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওসিয়াতকে কোরআন মজিদে একটা সূরা লোকমান নাম দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। লোকমান তার পুত্রকে অনেকগুলো ওসিয়াত করার পরে একটা ওসিয়াত বলছে, হে আমার পুত্র, তুমি যদি ভালো কাজ করো, সেই ভালো কাজটা যদি কোনো পাহাড়ের উপরে করো, অথবা পাহাড়ের ভেতরে করো, অথবা নির্জন জায়গায় করো, সেটা যত ছোট হোক না কেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তা এনে হাসরের ময়দানে তোমার আমল নামার সাথে লাগিয়ে দেবে। একটুও এদিকে ওদিকে যাবে না। উল্টোটা এখন চিন্তা করেন, যদি গুনাহ করে থাকো, যদি অপরাধ করে থাকো, দুনিয়ায় কেউ যদি না দেখে, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, তার নিয়োজিত ফেরেশতারা দেখছেন, তারা কখনো গাফেল হয় না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম
ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের ক্ষেত্রে একটুও অলসতা নেই এই দুই ফেরেশতার। তারপরে আমাদের চোখ, আমাদের শরীরের চামড়া, আমাদের হাত, আমাদের পা, আমাদের গোটা বডি হাসরের ময়দানে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই চোখ, এই মুখ বন্ধ হয়ে যাবে। মুখ আর কথা বলবে না। কথা বলবে হাত, কথা বলবে পা, কথা বলবে শরীর, কথা বলবে চামড়া, সব সাক্ষী দেবে আমার বিপক্ষে। তারা সাক্ষী দেবে আমি যেটা বলবো সেটা যদি সত্যি যথার্থ না হয় তাহলে হাত বলবে ও মিথ্যাবাদী, পা বলবে মিথ্যাবাদী, আমার চোখ বলবে মিথ্যাবাদী, আমার যাবতীয় শরীর বলবে এ সত্যি কথা বলে নাই, মিথ্যা বলেছে। এতগুলো সাক্ষীর পরেও কেউ অস্বীকার করতে পারবে? করার কোনো উপায় নেই। এমন একটা মারাত্মক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন হাসরের ময়দান। তার একটা সংক্ষিপ্ত চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলিতে পেশ করেছেন। সূরা জুমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনুফিকা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সিংহায় ফুৎকার করা হবে। এই ফুৎকারে কি হবে? এই ফুৎকারে মানুষ মৃত্যুবরণ করবে, আকাশ জমিনে যা আছে সব মরে যাবে। ইল্লা মান শা আল্লাহ, কিন্তু আল্লাহ যাকে চাইবেন সে মরবে। সুম্মা নুফিখা ফীহি মাররাতান উখরা, এরপরে দ্বিতীয়বার আবার ফুৎকার দেওয়া হবে। ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই উঠবে মৃত্যু থেকে। কি সবাই আবার উঠবে? কোন জায়গায়? হাসরে। এখানে দুইটা ফুৎকারের কথা বলা হয়েছে। একটা ফুৎকার মৃত্যুর জন্য, আর একটা ফুৎকার হাসরে ওঠার জন্য। এর বাইরে আরেকটা ফুৎকার আছে। যেই ফুৎকার, যেই সিংহায় ফুঁক দেওয়া, তিনটা ফুঁক, কয়বার ফুঁকবে? তিনবার ফু দেবে। প্রথম ফুতে সব পাগলের মতো ছুটতে থাকবে, যেটা সূরা হাজর প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জালজালাতাস সাআ, হাসরের জন্য যেই জালজালা, যেই ভূমিকম্পন, এটা অত্যন্ত কঠিন হবে। এই প্রথম ফুৎকারে পাহাড়গুলো সব উঠতে থাকবে, সব নদীগুলো তখন গরম হয়ে পানি ফোটা শুরু হয়ে যাবে। এই জনপদগুলো সব পানিতে তলিয়ে যাবে, মানুষগুলো দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাউনাহা, সেই দিন তুমি মানুষকে কি দেখবে? প্রাণীদেরকে তুমি দেখবে যদি তুমি উপস্থিত থাকো। তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুধ পান করা মহিলা তার শিশুর কথা ভুলে যাবে, তার বাচ্চার কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর পেটের মধ্যে যেই বাচ্চা, ভয়ের ঠেলায় এই বাচ্চা প্রসব হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, তো যার দুধ পান করায় ছোট্ট বাচ্চা কোলে আছে, সে দুধ পান করা ভুলে যাবে। যার পেটের মধ্যে বাচ্চা আছে অবশ্যই হয়ে যাবে। আর যার বাচ্চা পেটেও নাই, কোলেও নাই, তার অবস্থা কি হবে? মানুষকে তুমি দেখবে পাগলের মতো উন্মাদ হয়ে ছুটছে। অতান্নাসা সুকারা, পাগলের মতো ছুটছে, নেশাগ্রস্তের মতো ছুটছে। অমাহুম বিসুকারা, তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাবের ভয়ে, কঠিন শাস্তির কারণে তারা দৌড়াতে থাকবে। এই দৌড়াতে দৌড়াতে এবার দ্বিতীয় ফুৎকার হবে। দ্বিতীয় ফুৎকার হয়ে ফাসাইকা, সবাই মৃত্যুবরণ করবে। এবার মৃত্যুবরণ করার পরে এই পৃথিবীতে আর কিছুই থাকবে না, পৃথিবীতে আর কিছুই থাকবে না। এবার একটা 40 দিন পর্যন্ত এই যে সাগরের পানি উত্থিত হবে, এই পানির ঢেউ রিহা আকিম, একটা প্রচন্ড ঝড় প্রবাহিত হবে। এই প্রবাহিত হতে হতে পানির ঢেউ আস্তে আস্তে জমে যাবে। জমে যেয়ে গোটা পৃথিবীর
সাগর নগর পাহাড় পর্বত সবকিছু আকাশের বেষ্টনী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আকাশকে ইয়াউমা নাত্তিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব, কেতাবের পৃষ্ঠার মতো আকাশগুলোকে আমি ভাঁজ করে ফেলবো। আমি ভাঁজ করে ফেলবো যেমন ভাবে এই কেতাবের পাতাগুলো, এই খাতার পাতাগুলো যদি একসাথে জড়া হয় তাহলে তার একটা বিস্তৃতি থাকে, কিন্তু এটা ভাঁজ করে ফেলার কারণে একটা বইয়ের আকার ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুরূপ ভাবে বিরাট কাপড় যেমন ভাঁজ করলে ছোট স্তরে এসে যায়, আসলে আমি এই 7 আকাশকে ভাঁজ করে ফেলবো। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেমন ভাবে এই সৃষ্টির আগে ছিল ওই রকম একটা অবস্থা আমি সৃষ্টি করব। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা, এটা আমার ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আকাশের বেষ্টনী উঠে যাবে, পাহাড় পর্বত উঠে যাবে, সাগর নগর কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহ থাকবেন। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন, আর সব শেষ হয়ে যাবে। এবার আস্তে আস্তে মাটি 40 দিন পরে এটা জমে যাবে। জমে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন আর এক জমিন তৈরি করবেন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই জমিনকে তামার একটা প্লেট দিয়ে গোটা জমিনকে এবার মুড়িয়ে দেওয়া হবে। তো এখন জমিনে যেই মাটি আছে এই মাটি আর থাকবে না। এই মাটি থাকার কারণে মাটি ঠান্ডা থাকে, কি পৃথিবী ঠান্ডা থাকে। পৃথিবীতে একটা বীজ পড়লে বীজটা অঙ্কুর জন্মে, গাছ হয়, এই সৃষ্টি হয়। আর হাসরের ময়দানে তামা হয়ে যাওয়ার কারণে সৃষ্টি হবে না। তামা সবচেয়ে দ্রুত গরম হয়, দ্রুত গরম হয়। আর সূর্যকে কাছে নিয়ে আসা হবে। কত কাছে? মানুষের এই মাথা থেকে সুরমা উঠানোর যে শলাকাটা, সুরমা উঠাতে যে শলা ব্যবহার করা হয়, এই সুরমাদানির ভেতর থেকে সুরমা উঠানোর শলাকার মতো এত দূরত্বে থাকবে সূর্য। এই সূর্য প্রখর ভাবে তাপ দিতে থাকবে। এই সূর্য আল্লাহ যে জায়গায় সেট করেছেন ওই জায়গা থেকে যদি নিচে নেমে আসে তাহলে গোটা পৃথিবী আর কি হবে না, ফসল উপযোগী থাকবে না, সব মরুভূমি হয়ে যাবে। মানুষগুলো, প্রাণীগুলো সব মরে যাবে গরমে। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় সেট করে দিয়েছেন যেন আমরা বাঁচতে পারি, সূর্য থেকে আমরা উপকার গ্রহণ করতে পারি, সূর্য থেকে তাপ গ্রহণ করতে পারি। সূর্য আমাদের বেঁচে থাকার জন্য অন্যতম একটা বিশাল অবদান রেখে চলেছে। তা সূর্য না থাকলে আমরাও কি থাকতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে সূর্যকে এভাবে সেট করবেন, নিচে তামা, উপরে সূর্য, এর মাঝখানে মানুষ। কঠিন অবস্থা। এই 3 বার ফুৎকার দেওয়া হবে। এই 3 ফুৎকারের পরে ওই যে সূরা ইয়াসিনে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন অনুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, এই সর্বশেষ ফুৎকারে যারা কবরে ছিল কবর থেকে উঠে আল্লাহর দিকে দৌড়াতে থাকবে। সূরা কফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন যে তার পাশে একজন সাঈদ আর একজন শাহীদ, সাঈকুম ওয়া শাহীদ, 2 জন ফেরেশতা থাকবে। একজনের হাতে আমলনামা থাকবে, সে আমলনামা ডাইন কাঁধে, যে সে আমলনামা বইয়ে আমলনামা ঘাড়ে করে নিয়ে হাঁটতে থাকবে বান্দার সাথে। আর আমি ওহিদুজ্জামান, আমার জন্য যেই কিরামান কাতিবিন সম্মানিত 2 জন ফেরেশতা আছে, আমি মরে যাওয়ার সাথে সাথে ফেরেশতাগুলো ছুটিতে থাকবে না, এরা আমার সাথে কবরে থাকবে, কবরে থেকে আমার আমলনামা সংরক্ষণ করতে থাকবে। এরপরে হাসরের ময়দানে অনুফিখা ফিস-সূর, হাসরের ময়দানে যখন উঠানোর জন্য ফুৎকার দেওয়া হবে, আমার সওয়াব গুনাহের এই আমলনামা ডাইন হাত দিকে যে ফেরেশতা আছে তার ঘরে থাকবে। আর সাঈক আর একজন থাকবে তাড়াবে, সে হাসরের ময়দানের দিকে
পা দিয়ে নিয়ে যাবে, আমাদের পিছে পিছে নিয়ে যাবে, তার হাতে থাকবে একটা ছড়ি, এদিকে ওদিকে যারা করতে চাইবে তাদেরকে ওই ছড়ি দিয়ে লাইন সোজা করে দেবে, সোজা হাসরের ময়দান যেতে হবে। এরপরে আল্লাহ বলছেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি তোমার দুনিয়ার জীবনে আল্লাহর সামনে যে উঠতে হবে, বিচার হবে, তোমার হিসাব দিতে হবে। আন উমরিহি ফিমা আবনা, তোমার জীবন কোন পথে ব্যয় করেছো। আন শাবাবিহি ফিমা আফনা, তোমার যৌবনকাল কোন পথে খরচ করেছো। ওয়ান মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকা, তোমার মাল সম্পদ কোথা থেকে অর্জন করেছো, উপার্জন করেছো, আর কোথায় তোমরা এটাকে খরচ করেছো। ওয়ান ইলমিহি মা আলিমা যা আমিলা, এই জন্যে তোমার ইলম, তোমার জ্ঞান, তোমার বিবেক যে আমি দিছিলাম, এই বিবেক অনুযায়ী কাজটা কিভাবে করেছো। এই জন্যে আপনার আমার বিচার যে কায়দায় হবে, মুহাম্মাদের বিচার তা হবে না। কারণ আমার ইলম আর মুহাম্মাদের ইলম এক না। কি বলেন? ওই যে পাগল মোহাম্মদ ঘুরে বেড়ায়, তার বিচার আর আমার বিচার এক হবে না। আমার হিসাব আল্লাহ যেমন দিয়েছেন, আমার ইলম আল্লাহ যেমন দিয়েছেন, আপনার ইলম যেমন দিয়েছেন, আপনার জ্ঞান বিবেক যেমন দিয়েছেন, বিচারও হবে অনুরূপ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি ভুলে গিয়েছিলে আমার সাথে তোমাকে একদিন মিলিত হতে হবে, হিসাব দিতে হবে, আমার সামনে দাঁড়াতে হবে, এটা তুমি ভুলে গিয়েছিলে। আকাশাফনা আনকা গিতাআকা, আজকে তোমার চোখের পর্দা আমি সরিয়ে দিলাম। আবাসারুকাল ইয়াউমা হাদীদ, আর অত্যন্ত তীক্ষ্ণভাবে আজকের যাবতীয় কার্যক্রম তুমি পর্যবেক্ষণ করতে পারবে। বলেন, যত কাছে থেকে যত ভালোভাবেই আমি ওই দিন পর্যবেক্ষণ করি না কেন, আমার ওই পর্যবেক্ষণ কি আমার কোনো উপকারে আসবে? আমার কোনো উপকারে আসবে? উপকারে আসার জায়গা তো এই পৃথিবীতে। মৃত্যু হওয়ার পূর্ব মুহূর্তে যেই ঘর ওঠে, এই ঘর ওঠার আগে পর্যন্ত হিসাব। ঘর উঠে গেলে আর কোনো তওবা কবুল হবে না। আপনার আমার ওই যে পশ্চিম দিকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ হয়ে যায়, আপনার আমার পশ্চিম দিকে সূর্য ওঠার অর্থ হচ্ছে আমাদের ঘর ওঠা, আমাদের দম ভারী হয়ে যাওয়া, দম আটকিয়ে আসা। তখন আমরা মনে করি চোখ বন্ধ হয়ে গিয়েছে, কাউকে দেখতে পাচ্ছে না, গালের মধ্যে পানি দেওয়া হচ্ছে, পানি আর ভেতরে ঢুকছে না, গড়িয়ে গড়িয়ে বাইরে পড়ে যাচ্ছে। এত মিষ্টি সারা জীবন খাওয়ায়নি, এখন মরে যাচ্ছে, যখন আর খেতে পাচ্ছে না, জন্মের খাওয়ানোর চেষ্টা করছে, আত্মীয় স্বজন এসে, এই সময় আর ভেতরে নাই, ভেতরে যাবে না, কারণ বরাদ্দ শেষ হয়ে গিয়েছে। কি বলেন? বরাদ্দ শেষ হয়ে গিয়েছে, আর এর ভেতরে ঢোকার জায়গা নাই, ঢুকতে পারবেই না। আর এক ফোঁটা, এক কিঞ্চিত পরিমাণ আর ভেতরে ঢুকবে না, এইভাবে চলে যাবে। আমরা মনে করছি যে এই চোখ বোধহয় পর্দা পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এই চোখ পর্দা পড়ে নাই, এই চোখ আরো তীক্ষ্ণ হয়েছে, এই চোখ আরো তীক্ষ্ণ হয়েছে। দুনিয়ার জীবন দেখে, হাসরের জীবন দেখে, হাসরের ভয়াবহতা, দুনিয়ার এই নির্মমতা, এইটা যখন তার সামনে আসে, সমস্ত শরীর এইবার কষাকষি শুরু হয়ে যায়, ওই জায়গায় যেতে মন চায় না। যদি মোমেন হয় তাহলে তার জন্য যেই ফেরেশতারা চলে আসে, তাদের সাথে জান্নাত আসে। সুবহানাল্লাহ। তাদের সাথে কি আসে? জান্নাত আসে। তাদের সাথে জান্নাতের পোশাক আসে, একটা সুন্দর পোশাক, জান্নাতের ঘ্রাণযুক্ত আতর মাখা একটা পোশাক তার সামনে ধরা হয়। বাচ্চাদেরকে যেমন বিদেশে থাকতো বাচ্চা কাচ্চা, সেখানে ছেলে বিদেশে থাকে, একটা বাচ্চা হয়েছে সেখানে, দাদা দাদি বাড়িতে, ছোট্ট বাচ্চা হওয়ার পরে এবার বাচ্চা নিয়ে বাড়িতে আসতো ছেলে, বাচ্চাকে নতুন তোয়ালি দিয়ে সুন্দরভাবে ওই দাদা দাদি যেমন ভাবে নিয়ে কোলে জড়িয়ে নেয়, ওই ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে তাকে বলবে
যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা তুমি চলে এসো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের কাছে এবার তোমার মোলাকাত হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি তোমার জীবনে আমল করেছো আল্লাহর সাথে মোলাকাত করার জন্য, শিরক থেকে বেঁচেছিলে, কাজেই তোমার কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে ফয়সালা দিয়ে দিবেন, বান্দা তুই একা জান্নাতে যাবি এমনটা নয়, তোর সঙ্গে তোর পরিবার পরিজন নিয়ে মিছিল করে জান্নাতে চলে যা, পরিবার পরিজন। এরপরেও আবার ব্যবস্থা রেখেছে, যদি কোনো ক্রমে সন্তান উপরের জান্নাতে যায়, বাপ নিচের জান্নাতে, সন্তান আর বাপ এক জায়গায় না থাকলে মজা হয় না। বউ আমলের কারণে উপরের জান্নাতে, স্বামী নিচের জান্নাতে, সে এক তলায় 6666 তলায় ছেলে, এইরকম অবস্থায় মনের টানাটানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই মনের টানাটানি দূর করে দেব। দূর করে দিয়ে যে উপরে আছে এই নিচের থেকে তাকে নিয়ে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার সন্তান সন্ততি, তার কাছের মানুষের কাছে আমি নিচে থেকে তার উপরে মিলিয়ে দেব, এক জায়গায় চলে। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিবেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কদর করে, আল্লাহর নিয়ামতের কদর করে। বিষয়টা বুঝেন, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত, যিনি নিজের সুখ কখনো কল্পনা করে নাই, নিজের সুখ কখনো চিন্তা করে নাই, নিজে আত্মকেন্দ্রিকতা পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সুখ দিতে গিয়েছেন, নিজের পিতামাতাকে দিতে গিয়েছেন। একদিকে পিতামাতা, আরেকদিকে উম্মত। তিনি পিতামাতাকে বাদ দিয়ে উম্মতকে গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন প্রত্যেক নবীর জন্য একটা করে দোয়া আল্লাহ ওয়াদা করেছেন, দোয়াকে কবুল করা হবে, দোয়া করো। সমস্ত নবী দোয়া করেছেন, দুনিয়ায় দোয়া শেষ। ওয়াক্তাবাতু দাওয়াতি, আমি আমার দোয়াকে রিজার্ভ করে রেখেছিলি উম্মতি, আমার উম্মতের জন্য ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য দোয়া করব। যার জন্য দোয়া করব আল্লাহর ওয়াদা অনুযায়ী ওই দোয়া গ্রহণ করে তাকে জান্নাতে দিতে হবে। আল্লাহ জান্নাতে দিবেন, কারণ এটা আল্লাহর ওয়াদা। এটা কি আল্লাহর ওয়াদা? নবী আমি তোমার দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবার বলছেন এই দোয়া আমি দুনিয়ায় খরচ করব না, আমার উম্মতের জন্য রিজার্ভ করে রাখলাম। ওই তায়েফের ময়দানে মার খেয়েছেন, দাঁত ভেঙেছেন, ওই ওহদের ময়দানে একটুও উম্মতের বিপক্ষে কথা বলেননি, কারণ এই দোয়া ওই জায়গায় খরচ হয়ে যাবে। তিনি খরচ করেননি। মার খেয়েছেন, মাথার উপরে উটের নাড়ি ভুড়ি দিয়েছে, জীবনটা বাইর হয়ে যাচ্ছে, জান অষ্টাগত, চেহারা লাল হয়ে গিয়েছে, একটু পরেই হয়তো দমটা বন্ধ হয়ে মারা যাবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, এই নাড়ি ভুড়ি চলালেন। হযরতে আবু বকর আসলেন, আবু বকর এসে বললেন তোমরা কি এই ব্যক্তি আতাকুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই ব্যক্তিকে হত্যা করবে শুধু আল্লাহ আমার রব এই কথা বলার অপরাধে? সেই দিন তিনি দোয়া করতে পারতেন, সেই দিন দোয়া করতে পারতেন, তিনি দোয়া করেননি। তিনি দোয়া করেননি, তিনি এই দোয়া রেখেছেন আমাদের জন্য, আপনার আমার জন্য, আমাদের জন্য সুসংবাদ দিয়ে গেছেন সাহাবাদের সামনে। সাহাবাদের সামনে তিনি বলছেন যে হে আল্লাহ তুমি আমার ভাইদের উপরে রহমত নাজিল করো। সাহাবারা বললেন আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? রাসূল বললেন না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাথী। আমার ভাই তো তারাই যারা আমার পরে আসবে, আমাকে দেখবে না, ওই শেষ জামানায় আসবে, আমাকে দেখবে না, আর আমার আদর্শের জন্য জীবন দেবে, তারাই হচ্ছে আমার ভাই। তাহলে আল্লাহু আকবার, হাসরের জন্য, সেই বিচারের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সব সময় আমাদের চিন্তা থাকতে হবে, আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যাররা যাররা হিসাব হবে। আমার ডাইন পাল্লা যদি ভারী হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহ না করুন বাম পাল্লা অর্থাৎ গুনার পাল্লা ভারী হয়ে যায়
আমার দিয়ে কপাল পড়া আর কেউ থাকবে না। এই জন্যে এই দিনের নাম ইয়াউমুন নাদামা, ইয়াউমুল হাসরা, ইয়াউমুত তাগাবুন, লজ্জিত হওয়ার দিন, দুঃখ পাওয়ার দিন, হার জিতের দিন। আমাকে জিততেই হবে, হারলে আমি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই সুন্নাত